হাই এভরিওয়ান, পিউনন্দিনী অফিসিয়ালে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে স্নান কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আজকে হচ্ছে মঙ্গলবারে আমি বাজরংবলীকে কী করে পুজো দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, ঠাকুরের যত বাসি ফুল সব একবারে তুলে নিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। এই ফুলগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবই আমাদের গাছের ফুল। দাদু সকালবেলায় গাছ থেকে পেরে নিয়ে আসে। সপ্তাহে দুদিন আমাদেরকে ফুল কিনতে হয়, বৃহস্পতিবার আর মঙ্গলবার, নাইলে প্রত্যেকদিন গাছের ফুল দিয়েই আমাদের পুজো হয়। বাজরংবলীকে কিন্তু স্নান করাবো বলে আমি আগেকার বাসি জামাকাপড়গুলো সব ছাড়িয়ে নিচ্ছি। সপ্তাহে একদিন বাজরংবলীকে চান করানো হয়, সেটা হচ্ছে মঙ্গলবার। বাজরংবলীর সমস্ত জিনিস কিন্তু আমি এক একটা বক্সের মধ্যে রাখি। একটার মধ্যে মুকুট থাকে মাথার, একটার মধ্যে গলার হার থাকে, একটার মধ্যে হাতের বালা থাকে, আর একটার মধ্যে জামাকাপড় থাকে। এরকমভাবে আলাদা আলাদা করে রাখলে সুবিধা হয় বেশ। গঙ্গার জলের মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে রাখো। আমি বাজরংবলীকে এখন স্নান করাবো। তোমরা কারা কারা বাজরংবলীর পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকাল সকাল স্নান করে পুজো দিলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। প্রতিদিন তো আর সকাল সকাল চান করে পুজো দেওয়াটা হয় না। পিওর বাবার অফিস থাকে, সকালে উঠেই কিন্তু রান্নাঘরে ঢুকে যেতে হয়। রান্না বান্না কমপ্লিট করে স্নান কমপ্লিট করে সেই পুজো দিতে দিতে আমার সেই 11টাই বেজে যায়। এর জন্য সবসময় চেষ্টা করি একটু সকাল সকাল পুজো দেওয়ার জন্য। সকাল সকাল পুজো দিলে মনটা কিন্তু খুব ভালো লাগে। তোমরা দেখতেই পেলে বাজরংবলীর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দর একটা জামা পরিয়ে বাজরংবলীকে রেডি করছি। বাজরংবলীকে গলার হার, হাতের বালা, মাথায় চুল আর মুকুটটা পরিয়ে দিলাম। বাজরংবলীকে কিন্তু তিলক পরিয়ে দিলাম। বাজরংবলীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাতে কিন্তু বেশ মেঘলা, কিন্তু ঠাকুর ঘরে প্রচণ্ড গরম। মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা অনেকটাই তাও আছে। প্রত্যেকদিন বাবান কিন্তু আমার সাথে ঠাকুর ঘরে পুজো দিতে আসে। আজকে কিন্তু ওর নিচে বসে বসে টিভি দেখছে। আমি সেই সুযোগে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। বাবান কিন্তু থাকলে আমাকে এখানে এখন অনেকই হেল্প করে দিত। ঠাকুরকে ফুল দেওয়া, ঠাকুরের থালা গ্লাস দেওয়া, এগুলো কিন্তু ও সবই করে দিত। পুরো ঠাকুরঘর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। সব ঠাকুরকে থালা গ্লাস দিয়ে দিয়েছি। এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন কিন্তু ভিডিও এডিট করার সময় দেখো দুপুরবেলায় বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তোমরা ভিডিওতে আওয়াজ পাবে না কি জানি না, প্রচুর জোরে জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। এখনই বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি থেমে একটু পরে কিন্তু কড়া রোদ উঠে যাবে। সকাল থেকে কিন্তু এরকমই ওয়েদার চলছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে, বেশ ভালোই লাগছে। আমি যে ধূপকাঠিটা জ্বালাচ্ছি, এই ধূপকাঠিটার গন্ধটা কিন্তু খুব সুন্দর। এবার কিন্তু আমি বাজরংবলীর চালিসা পড়বো। চোখ বন্ধ করে হাত জোর করে চালিসা পড়লে কিন্তু মনটা আলাদা রকমই শান্তি হয়ে যায়। আগে আমি বই দেখে দেখে চালিসা পড়তাম, এখন পুরো চালিসাই আমার মুখস্থ হয়ে গেছে। এর জন্য এভাবে পড়তে খুব ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুমি পুজো দেখেছো? ভালো লেগেছে পুজো? তুমি দেরি করে কেন এলে ঠাকুর ঘরে? ফুল দিয়ে দিচ্ছ? হ্ঁ, সব ফুল আমি দিয়ে দিয়েছি। তুমি আমার হেল্প করলে না আজকে। ঠিক আছে, সবাইকে টাটা বলো। টাটা।